আসসালামু আলাইকুম। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস আলোচনা করছি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকুরির পরীক্ষা, বিসিএস, ব্যাংক, এনটিআরসি এর অধীনে টিচার নিয়োগ, প্রভাষক নিয়োগ সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, মেডিকেল কলেজে ভর্তি, এরকম ক্ষেত্রে আসা কিছু প্রশ্ন বা যে ধরনের প্রশ্ন আসে বা অলরেডি এসেছে সে বিষয়ে আলোচনা করছি। Can you tell me where? তারপরে গ্যাপ আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো এটা বুঝতেই পারছি যে যেহেতু ক্যানটা সাবজেক্টের আগে আছে মডাল অক্সিলারিজ, সুতরাং এটি ইন্টারোগেটিভ বাক্য হবে। তো আমরা চারটি অপশন দেখে নিই। A. Does Mr. Ali live? B. Mr. Ali does live. C. Mr. Ali lives. D. Lives Mr. Ali. বাক্যটা উপরে যে প্রশ্নটা রয়েছে এবং নিচে চারটি অপশন রয়েছে উত্তরের, প্রশ্ন বাক্যটা হলো কমপ্লেক্স সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ। সুতরাং ইন্টারোগেটিভ হওয়ার শর্ত হলো এখানে মার্কার আমরা পাচ্ছি কোশ্চেন মার্কার, বিশেষ করে ক্যান, ইউ সাবজেক্টের আগে অক্সিলারিজ, শেষে নোট অফ ইন্টারোগেশন। এখন মাঝখানে আমরা WH ওয়্যার পাচ্ছি, এটি অ্যাডভার্ব, ওকে, এবং এটি হলো কনজাংটিভ অ্যাডভার্ব এবং এটি কনজাংশনের কাজ করছে। সুতরাং বাক্যটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা এই বাক্যটাকে পরিপূর্ণ করতে নিচের চারটি অপশনের কোনটি প্রয়োগ করব বলে রাখি, এবং এই সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে যে আসলে বাক্য কমপ্লেক্স হোক তো প্রশ্ন হবে অবশ্যই প্রিন্সিপাল ক্লজে। এখন কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বুঝবো? কারণ এখানে ওয়্যার হলো, এই ওয়্যার যেটা ব্যবহার করা আছে WHERE, এটি হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে দেয়। প্রিন্সিপাল ক্লজ কোনটি? প্রথমটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ক্যান ইউ টেল মি। তো যদি প্রশ্ন করতেই হয় সেটি প্রশ্ন করতে হবে প্রিন্সিপাল ক্লজে, অর্থাৎ ক্যান ইউ টেল মি, সেখানেই প্রশ্ন করা হয়েছে। আর পরবর্তী যে WH ব্যবহার করা রয়েছে এটি কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং পরের ক্লজটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, সেখানে কোনো কোশ্চেন মার্কার ব্যবহার করা যাবে না, অর্থাৎ কোনো প্রকারে সাবজেক্ট এর পূর্বে সাহায্যকারী ভার্ব বা এর রিলেটেড কোনো ভার্ব ব্যবহার করা যাবে না। অর্থাৎ ফাইনাইট ভার্বটাকে WH এর পরে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্বটাকে টেন্স অনুযায়ী রূপান্তর রেখে উত্তরটা পরিপূর্ণ করতে হবে। তাহলে আমাদের অপশন কি পাচ্ছি? এবং এখানে প্রথমে ডাজ নিয়ে আসা হয়েছে, বাক্যটা ভুল। বিতে ডাজ লিভ, সাধারণত তাকে জোর দেওয়া ছাড়া আমরা এই ডাজ, ডু, V1 বা ডিড, V1 কখনো ব্যবহার করি না যদি বাক্যটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ না হয়। তো যেহেতু আমাদের ইন্টারোগেটিভ হচ্ছে না এই পাশে এবং এই পাশে নেগেটিভ হচ্ছে না, নট নাই, সুতরাং বি উত্তরটাও হচ্ছে না, ডিটাও হচ্ছে না, কারণ এখানে বড় ভার্বটা সাবজেক্টের আগে আসছে। বড় ভার্ব কখনো সাবজেক্টের আগে আসবে না, যে প্রিন্সিপাল ভার্বটা এসেছে। তাহলে উত্তরটা কি? সি, মিস্টার আলী লিভস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট সিঙ্গুলার নাউন, সুতরাং ভার্বের সাথে এস এ, যেটা বির প্রকৃত রূপ হলো সিটা, ডাস, লিভ ইকুয়াল টু হলো লিভস। উত্তর কিন্তু এখানে, কারণ ডাজ লিভ আমরা সাধারণত এই ডাজ আনি যদি বাক্যটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য হয়ে থাকে, আর এটি যেহেতু এমনটি নয়, সুতরাং এই উত্তরটা সঠিক নয়, উত্তর হবে সি নাম্বার। তারপরে আমি বলে রাখি এখানে যে ডু ডাজ আমরা কোনো ভার্বের আগে আনি নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য ছাড়াও, তাতে বাক্যটার উপর জোর দেওয়া বোঝাচ্ছে। যেমন হি ডাজ কাম, মানে সে অবশ্যই আসে, ওকে। তাহলে এখানে উত্তর আমরা পাচ্ছি হলো সি নাম্বারে। তাহলে সূত্রটা যদি আমরা সহজেই চিন্তা করি কি হবে,
প্রথম থেকে যদি আমরা চিন্তা করি সাবজেক্ট ফাইনাইট ভার্ব এক্সটেনশন মাঝখানে যদি WH থাকে অর্থাৎ হু হুইচ হুম when where why how তারপরে আমাদের সাবজেক্ট থাকলে তারপরে ফাইনাইট ভার্বটা টেন্স অনুযায়ী রূপান্তরিত হবে। এখানে আরো বলে রাখি যে সাবঅর্ডিনেট ক্লজে অর্থাৎ এই যে মাঝখানে আমরা ওয়্যার যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে WH টা হলো এই ওয়্যারটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। এরপরে কখনো প্রশ্ন বা কোশ্চেন মার্কার ব্যবহার করা যাবে না। প্রশ্ন ব্যবহার করতে চাইলে এই যে এখানে ক্যান ইউ টেল এই প্রিন্সিপাল ক্লজে কিন্তু কোশ্চেন মার্কার ব্যবহার করে ইন্টারোগেটিভ বাক্য রূপান্তর করতে হবে। তো বাক্যটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ হবে সেটা নির্ভর করবে মূলত প্রিন্সিপাল ক্লজের উপর। সাবঅর্ডিনেট ক্লজে কখনো আমাদের ইন্টারোগেটিভের কোনো ছোঁয়া লাগানো যাবে না। নিচের যে সূত্রটা আমরা অনুসরণ করব এবং পরবর্তী আরো দুটো উদাহরণ বা প্রশ্ন আমরা আলোচনা করব যা বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা যেতে পারি। ডু ইউ নো এটিও ইন্টারোগেটিভ বাক্য, বুঝতে পেরেছি। সুতরাং বাক্যটা কমপ্লেক্স হওয়ার পথে মাঝখানে যদি WH থাকে তার এরপরে কখনো কোশ্চেন মার্কার ব্যবহার করা যাবে না। তাহলে হু অ্যাম আই অর্থাৎ অ্যামটা সাবজেক্টের আগে আসছে, এই লিঙ্কিং ভার্ব আসা আগে আনা মানে হলো ইন্টারোগেটিভের ছোঁয়া লাগানো, সুতরাং এটি ঠিক নয়। তাহলে হু আই অ্যাম তো 100% এটি ঠিক। তারপরে এগিয়ে যাই, হু ওয়াজ আই এটিও কিন্তু সাবজেক্টের আগে এসেছে, যে সাবঅর্ডিনেট ক্লজে কখনো সাবজেক্টের আগে এরকম কোশ্চেন মার্কার অর্থাৎ এই অক্সিলারি রিলেটেড ভার্ব লিঙ্কিং ভার্ব আনা যাবে না। হু আই শ্যাল তো শ্যালের পরে আসলে অবশ্যই মডেলের পরে একটা ভি ভার্ব থাকবেই, একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে যা ডি নম্বরে অনুসরণ করা হয়নি, যার কারণে ডি নম্বর বাক্যটা গঠনগততেই ভুল। আর এ এবং সিতে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন মার্কারটা অর্থাৎ ভার্বটা সাবজেক্টের আগে এসেছে, সুতরাং তাতেও তাহলে উত্তর কি হবে বি। সেই একই সূত্র আমরা অনুসরণ করতে পারি যে অবশ্যই মাঝখানে WH থাকলে তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব, যদি কখনো সাবজেক্ট না থাকে তারপরে ভার্ব ফাইনাইট ভার্ব যা হবার তাই হবে, অর্থাৎ ডাজ V1 হবে না, ভার্বের সাথে এস হবে, ডু V1 হবে না, V1 হবে, ডিড V1 হবে না, V2 হবে যদি সাবজেক্ট নাও থাকে। ওকে, এরপরে আমরা পরের প্রশ্নে যাই। Can you tell me why এটিও ইন্টারোগেটিভ বাক্য, কারণ শেষে প্রশ্নবোধক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তো বাক্য কমপ্লেক্স বটে, এই যে মাঝখানে WH এবং Y আমরা পাচ্ছি, এটি হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ কনজাংটিভ অ্যাডভার্ব। এরপরের ক্লোজটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ যা প্রিন্সিপাল ক্লোজের সাথে ওই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। তো পরে কিন্তু প্রশ্ন ব্যবহার করা যাবে না। তাহলে কি হবে, এখানে নিশ্চিত ওয়াই এর পরে সাবজেক্ট আসবে তারপরে ফাইনাইট ভার্ব, তাহলে এ অক্সিলারিটা আগে এসেছে, হবে না। বি সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব যেহেতু নেগেটিভ নট আছে প্রত্যেকটা ক্ষেত্রে, সুতরাং বি এর উত্তরটা পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ 100% ঠিক। ডি সাবজেক্টের আগে এসেছে এর মতোই, তারপরে ডি থাকলে V1 হয় যাতে সি নম্বরে আরো বেশি ভুল করা হয়েছে স্পোক। ডি ইউ ডিড নট এই যে ডিড অর্থাৎ যখনই ডু ডাজ ডিড থাকবে তখন V1 হবে, বেস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, অর্থাৎ ডিড হলে স্পিক হবে। তো উত্তর আমরা এখানে পাচ্ছি তাহলে বি নম্বরের ইউ ডিড নট স্পিক। ওকে, আমাদের টেন্সের স্ট্রাকচারটা জানতে হচ্ছে এবং এখানে আমরা অবশ্যই জানবো যে মাঝখানে WH থাকলে তারপরে যদি সাবজেক্ট থাকে সাবজেক্টের পর ফাইনাইট ভার্বের প্রকৃত রূপান্তর, আর সাবজেক্ট না থাকলে ফাইনাইট ভার্বের হয়তো হু থাকতে পারে, সেক্ষেত্রে মানে সাবজেক্টের পরিবর্তে হু রিলেটিভ প্রোনাউন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন, তো তারপরে সেই ফাইনাইট ভার্বের প্রকৃত রূপান্তর থাকবে। ওকে, তাহলে এখানে আমরা উত্তর পাচ্ছি বি। তাহলে সূত্রটা কি আমাদের ঠিক একই সূত্র। আমরা সহজেই যদি বলি মাঝখানে WH তারপরে সাবজেক্ট ফাইনাইট ভার্বের প্রকৃত রূপান্তর,
তারপরে যা থাকবে অতিরিক্ত এক্সটেনশন ইত্যাদি ইত্যাদি। তো সেই ফাইনাইট ভার্বের সঠিক রূপান্তরই আমাদের এখানে কাজে লাগাতে হবে। বলে রাখি সাবজেক্টের পরে ভার্ব থাকাটা এবং সেই ফাইনাইট ভার্বটা যথাযথভাবে ব্যবহৃত হওয়াটাই হলো আসল কথা। আরো একটা যদি বলে রাখি যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে প্রশ্ন করতে চাইলে করতে হলে অবশ্যই প্রিন্সিপাল ক্লজে করতে হবে, যা এখানে আছে। ইভেন এই ধরনের বাক্য যদি ট্যাগ কোশ্চেনস অ্যাসার্টিভ থাকতো তাহলেও প্রশ্ন অর্থাৎ ট্যাগ কোশ্চেনস আমাদের করতে হতো প্রিন্সিপাল ক্লজে, এটা মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।